প্রথম দেখায় আপনারা মনে করতে পারেন যে মেল ফাইটার মাছটা তার সব বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে, তবে বিষয়টা টোটালি আলাদা। এই বাচ্চাগুলো যাতে মারা না যায়, এদের যাতে অক্সিজেনের কোনো ঘাটতি না হয়, সেই জন্য মেল মাছটা যেই বাচ্চাগুলো এখনো দুর্বল সেই বাচ্চাগুলোকে সে মুখে করে নিয়ে এভাবে বাবলের মধ্যে রেখে দিচ্ছে। আর এখানে কিন্তু ভাই আপনারা যে মাছের বাচ্চাগুলো দেখতেছেন, এই সব বাচ্চা এই এক জোড়া মাছ থেকেই হয়েছে। এক জোড়া ব্লু ফাইটার আমি ব্রিডে বসিয়েছিলাম। আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণে বাচ্চা এক জোড়া মাছ থেকে ফুটেছে। ব্রিডিং পিরিয়ডটা যদি ভালো হয়, অনেক বেশি মাছ কিন্তু ব্রিডিং করতে হয় না। 4-5 জোড়া ব্রিডিং করলেই কিন্তু অনেক বাচ্চা পাওয়া যায়। তো এটা খুব ভালো একটা জোড়া ছিল, আমি বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা কিলবিল করতেছে, 400-500 তো হবে আল্লাহর রহমতে। এই জন্য ভালো ব্রিডিং পেয়ার অল্প ব্রিড দিলেই অনেক বাচ্চা পাওয়া যায়। আর যেটা বলতেছিলাম, ওরা এই যে বাচ্চা মুখে নিচ্ছে, এগুলো দেখে ভয় পাবেন না, ওরা বাচ্চার যত্ন নিচ্ছে। আর এই সময় ভিডিও করাটা আমার জন্য অনেক রিস্কি ছিল, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আপনারা যেটা করবেন, মোটামুটি ডিম দেওয়ার পর 3 দিন আর এদের কাছে আসবেন না। 3 দিন ওরা এটা যত্ন নিবে, ওদের মতো করে কেয়ার করবে। 3 দিন তথা 72 ঘন্টা পর আপনি মিলটাকে সরিয়ে দিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কি পরিমাণ বাচ্চা পেয়েছেন সেটা আমাকে ভিডিও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।